বসছো? দেখো এখানে এসে বসছে। ডাইকে আইনে বসাইছি, ডাইকে আইনে কষ্ট করে তারপরে বসাইছি। ও এখানে একবার বসছিল, বসে আবার উঠে চলে গেছিলো। এখন আবার ডাকলাম, ওরিও ওরিও আর এখানে বস বলে এই যে বসাইছি ওখানে। কারণ মা আর বাবা বাইরে গ্রিলটা খোলা না, ওই জন্য ওইখানে গিয়ে দাঁড়ায় আছে আর মা আর বাবাকে দেখতেছে। ওই জন্য ওকে ডাইকে আইনে এখানে বসাইছি। ওই যে এখন ওই যে আমার মারা দেখতেছে, মা আসতেছে বড় ডান্ডা নিয়ে, ওই যে ঘর ঝাড়ার ডান্ডাটা মানে বাইরে ছিল নাকি, ওটা নিয়ে আসছে যে, ওই জন্য ও ঘুরে দেখতেছে কি আসছে, বুঝছো? গুড মর্নিং বলো, গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো রোববার, তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর এই যে ওকে নিয়ে শুরু করলাম, আমাদের গুরুগুলো ওদের দিয়ে শুরু করলাম না। দাও কি সুন্দর শুয়ে আছে, এতক্ষণ ধরেও সবাই করছিল, মানে বাবা মা বাইরে, মানে যে একটু বাইরে যাবে ও সাথে সাথে বাইরের দিকে রওনা দেখে, আবার যেইখানে যাবে ওইখানে ও রওনা দিবে। আমার ছোট জন উঠে আসছে ঘুম থেকে। গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও। হ্যাঁ, ওরি এখানে বসে আছে, ওরি ওর দরকার না কিন্তু স্যার। ওই দেখো, ওই যে ভাইও উঠে আসছে, এখন ও উঠে আসছে। ওই দেখো এখানে শুয়েছিল না, উঠে আমার ওদিকে চলে গেল। আমার মধ্যে পিছিয়ে 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 ঘুরতে থাকবে, ওরা যেদিকে যাবে ওদিকে ঘুরতে থাকবে। তো চলো আজকে সকালের কি খাওয়া আছে সেটা। সকালের জল খাবারে আছে হলো এই দেখো আটা মাখা আছে। তো আটা মাখা এখানে আছে আর কি, কালকের অল্প, আর এটা এখন মাখা হয়েছে। তো আটা মেখে রাখলাম, রুটি দিয়ে খাওয়া হবে হলো এই যে ডাল। কালকের অল্প ডাল ছিল, ওটাকে আমি গরম করে এই যে এটাতে রাখলাম, পুরো দেখো ভাব হয়ে গেছে। আর এখানে আছে অল্প বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো কালকে তো আর বাঁধাকপিটা রাত্রেবেলা আর খেলামই না, ওই কি বলে কাঁকড়োর সেদ্ধ আর মাছ দিয়ে হয়ে গেছিলো ওরা, তো ওই জন্য আর খাইনি। তো এখন বাঁধাকপি আছে, আর আজকে আবার ওই যে কাজ করতে ওই ছেলেটা আসছে, তো ওকে রুটি দেবো, তো বাঁধাকপি দিয়ে ওকে রুটি দিয়ে দেবো, আর ডাল দিয়ে আমাদের হয়ে যাবে। দেখি কতটুকু হয়, না হলে বাঁধাকপি আছে, বাঁধাকপি দিয়ে খেতে পারবো। আর এখানে আছে আবার লাউয়ের ঝোল, দুবেলার জন্য বাবার করে রাখলাম, মা কাইটে কুটে রেডি করে দিচ্ছিলো, আর ফটাফট করে বানিয়ে রাখলাম। আর ওখানে আছে হলো ডিম সেদ্ধ, তো ডিম চচ্চড়ি হবে, আর অল্প করে ডাল করব বাচ্চাদের জন্য। আর বাকি দেখা যাক কি করা যায়। পেঁপের কি বলছিলাম মা, পেঁপের কি করার কথা বলছিল, ভুলে গেছি আমি। নারকেল দিয়ে, তো নারকেল নেই এখন, মানে বাজারের থেকে নারকেল আসবে না জানি না কি হবে। ওই যে পেঁপে, মা কি জানি পেঁপের ঘন্ট, হ্যাঁ 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 পেঁপের ঘন্ট, ভুলে গেছিলাম পেঁপে ঘন্ট। বাবা কবে থেকেই বলতেছে নারকেলের কথা, কিন্তু কি গরুবান্ধায় না নারকেল পাওয়া যায় না, ছোলা নারকেল বলো চাই এমনি নারকেল বলো, পাওয়া যায় না। তো মিসামারিতে পাওয়া যায়, ওল্ড মিসামারি যে ওইখানের বাজারে, মানে সবজি বাজার বলো ফল বাজার বলো, ওইখানে বেশ পাওয়া যায় নারকেল। আমি বাবাকে ওটাই বললাম যে বাবা এখানে তো পাওয়া যায় না, ওই মিসামারিতে পাওয়া যায়। তো এখন দেখা যাক কী করে মা। এখানে তো পেঁপেগুলোকে তো চলছে, কদ্দুকচ করে নেব এর সাথে। ওই যে ওইটা কী বলে না, এই যে এটাতে এটা আছে, আর না হলে ওই যে ওটা আছে, ওটাতেও সুন্দর হবে, কদ্দুকচ করে নেওয়া যাবে। তো চলো আগে রুটিগুলো বানাই সবার জন্য, সবাই হয়ে গেছে, তো রুটিটা বানিয়ে নিই। তোমাদের দাদাভাই মনে হয় নেই, ও মনে হয় মা নাই না বড়জন। ও আচ্ছা আচ্ছা আসছে বলে, না শুনছিলাম সাইডে যাবে, তো যায় নেই মনে হয়, পিছিয়ে আছে, কাজ হচ্ছে না এখানে, তো ওইটাই দেখছে আমার। তো চলো রুটিগুলো বানিয়ে নিই সবার। নারকেলের জলটা ভালো বাইর হয় না বাবা, পাপা একটু মুখে দিছিল, কেমন টক টক বলে নারকেলের জলটা। একটা নারকেল নিয়ে আসছে তোমাদের দাদাভাই, ওরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি সকালে জল খাবারটা মানে খেয়েই উঠেই বেরিয়ে গেছিলো। ওই যে কিছু কিছু কাজ ছিল, তারপরে যে বড়ো ছেলে চুল টুল এগুলো কাটিয়ে নিয়ে আসলো। তো আসার সময় একটা নারকেল নিয়ে আসতে বললো মা, কারণ ওই যে পেঁপের জন্য। তো নারকেল একটা আনছে, যে নারকেল জলটা খাবে বলেছে, নারকেল জলটা ভালো না, বেবি রুমে মনে হয় দেখগা মোবাইলটা। তো এখন আমি এই যে দুপাশে দুটা বসিয়ে দিলাম, রুমটা একটু গুছায় রেখে আসলাম। আমারও খাওয়া হয়ে গেছে, অনেক আগেই খাইছি, খাইটাই তারপরে রুম টুমগুলো গুছালাম।
তারপরে এই যে দেখো এখানে মানে হাঁড়িতে জল বসিয়ে দিলাম ভাতের জন্য, আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিলাম ডালটা সোমবার দেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছোলা হয়ে গেছে, আর এখানে হলো পেঁপের জন্য একটু আলু কাটা হয়েছে পেঁপে ঘন্টার জন্য, আর এখানে পেঁয়াজ কুচানো আছে ডিমের আর ডালে, একটু পেঁয়াজ কদ্দুকস করেছি ডিমের জন্য, আর এখানে কাঁচা লঙ্কা আছে হলো ইসের জন্য পেঁপের জন্য, লঙ্কা বাটা সব রেডি করে নিয়ে আসছি। আর এই যে তোমার দাদাভাই নারকেলটা ফাটায় নিয়ে আসছিলো, একটা আমি কাটতে দিন আগে থাক, এটা উঠাতে হবে না, এটা উঠাতে হবে, তো এই যে এটা উঠাই দিচ্ছে, কিন্তু নারকেলটা না বেশি সুবিধা না, খুব একটা সুবিধা না, দেখো কেমন ঘাম মানে বেরোচ্ছে গায়ের থেকে। আর ওই যে আরেকজনকে দেখো আমার, ওই দেখো দেখছো তোমার দাদাভাই যে গেলো, ওই যে ওর পিছে পিছে ও যাচ্ছে। আর মা এদিকে ঘর টরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছিলো খেয়েটে, তারপরে ওই যে দেখলাই তো তোমরা তখন পেঁপে মা কদ্দুকস করছিলো, এই যে পেঁপে কদ্দুকস পুরো করা হয়ে গেছে, ধুয়ে কদ্দুকস করে রাখছে, তো ওই জন্য আর ধোয়ার প্রয়োজন নেই। তো এখানে এনে রাখলাম, আর দুধ চলে আসছিলো, দুধটাও গরম করে রাখছি, ঢাকাটা এখন দিয়ে দিলাম। আর এদিকে ফ্রাই প্যান আমার পুরো গরম। বসো বসো, ওইখানে বসো, ওইখানে বসো বসো বসো, হ্যাঁ বসে থাকো, হ্যাঁ এতক্ষণ ওইখানে বসে আছো, আমার পিছে পিছে ঘুরছে, আমি রুম গুছাতেছিলাম, ও রুমের ওখানে ঘুরছিল, আমি রান্নাঘরে আসছি, ও রান্নাঘরে এসে বসেছিল, এখন তোমাদের দাদাভাইকে বাইরে যাইতে দেখে ও গেছিলো, এখন আবার চলে আসছে ওর পিছে, ওখানে বসে থাক, আমি রান্নাটা করে নিই। শুকনো লঙ্কা আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম ডালের জন্য, আরেকজনও চলে আসছে, ওই যে ও চলে আসছিলো আবার চলে গেছে ছোটোজন, ওই যে ও গাড়ি চালায়, ও তুমি গাড়ি চালাতে তো, হ্যাঁ তুমি গাড়ি চালাতে তো কি, ও ঘাটটাকে খালি হাবাতে ধরছো, ও বড়জন তো স্নান টানো হয়ে গেলো, চুল কেটে আসছে না, একবারে স্নান টান সেরে নিল, চুল কেটে এসে তো স্নানটা আগে করে নিতে লাগে, ও জানে, ওই জন্য আগেই গিয়ে স্নানটা করে নিয়েছে। ছোটোজনকে একটু পরে করাবো, রান্না বান্নাগুলো সেরে নিই। ওই যে চলে গেছে আবার, ওই যে বাবার গলার আওয়াজ পাইছে, আবার ওইখানে গেছে, ওই এখানে এখানে বস, ওরি ওইখানে বসো। ডালটা দিয়ে দিলাম, ডালের মধ্যে ওবার আসুক, আমি ততক্ষণে ওখানে অল্প বাসন আছে, দেখো ডালের কুকার টুকারগুলো আছে, তো ওগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপরে এই যে নারকেলটাকেও ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রাখি। রান্না শেষ করলাম, এই মাত্র রান্না কমপ্লিট করলাম, আর করে পুরো রান্নাঘর পরিষ্কার করে রাখলাম। তো এখানে দেখো এই যে পেঁপের ঘন্টটা, পেঁপে ঘন্ট, আর এখানে আছে ওরিওর মাংসের জুস, ওটা দিয়ে খাবে। তো সব কিছু তো রান্না করার পরে ডিম ডাল অল্প বাঁধাকপি ছিল, ওগুলো সব ডাইনিংয়ে রেখে দিয়ে আসছি। আর এই দেখো পুরো রান্নাঘর পরিষ্কার করে একটু চা বসিয়েছি, কারণ বাড়িতে মানুষ এসছে। আর তোমাদের দাদাভাইকে দিয়ে বিস্কুটের প্যাকেট আনালাম, একটাই আনছো কেন, দুটো আনতে বললাম না, তো প্যাকেট আনলাম বিস্কুটের। আর মানুষ আসছে মানে আমাদের যে এই বাড়িটা, এই বাড়ি দেখভাল যে করতো আর আগে কাকু কাকি যারা ছিল, তো ওই কাকিমা আসছে আর কি, কাকা আসেনি, কাকিমা আসছে, ওই কাকিমার হাতেই এই সব যে কাঁঠাল গাছগুলো, এগুলো সব এই কাকিমার হাতেই লাগানো আমাদের এই বাড়িতে আসার পরে দিয়ে, মানে এই বাড়িতে যখন থেকে আর কি কাকিমা দেখভালের জন্য কাকা কাকিরা ছিল, তখন থেকে কাকিমার হাতে লাগানো এই গাছ। তো ওই কাকিমা আজকে বহু বছর পর আসলো আমাদের বাড়িতে, ডাকা হয়েছিল কিছু কথা বলার জন্য, কারণ অনেক বছর হচ্ছে আসা হয় না, তো ওই জন্য মা বলছিল, তোমাদের দাদাভাইও বলছিলো যে কাকিমার সাথে দেখা হয়েছিল, তো বলছে আসো ঘুরে যাও, তো ওই জন্য আজকে আসছে। তো একটু চা বানালাম, কাকিমা আসছে, কাকিমার ছোটো মেয়ে আসছে, আর কাকিমার দেওরের ছেলেকে নিয়ে আসছে, কাকিমার আরেক ছেলেও আছে, বড় মেয়েও আছে, ওরা না ছেলে ঘরে ও বিয়ে হয়ে গেছে, বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, উড়িষ্যাতে থাকে। তো চলো ওদেরকে একটু চাটা দিয়ে নিই, বিস্কুট দিয়ে ওটা প্যাকেটে খুলে ফেললো, চাটা দিয়ে নিই। চা বিস্কুট তো নিয়ে নিলাম, এখন দিয়ে মানে বাইরে তো নিলাম, এখন নিয়ে তো যেতে পারবো না একা, ওই জন্য তোমার দাদাভাইকে ডাকলাম যে একটা কাপ ও নিয়ে গেলে, আর ফুচকাটারের জন্য যে দুটো বিস্কুট নিলাম দিয়ে আসবো। ফিসে ওদেরকে বিস্কুট দিচ্ছি দেখছে যে, ওই জন্য ওরও আরম্ভ হয়েছে, খিদা পেয়েছে, দিব এখন দিব, এখন দিব, খাইতে দিব, দিব দিব।
জলটা? আজকে আমার ছেলে আমার হেল্প করছে, আজকে কাপড় ধোয়ার মধ্যে পুরো কাপড়গুলোতে জল দেওয়া। আমি বললাম যে আমি জলগুলো দিয়ে দিই, বাবা ওই তো ধুইছে আজকে পুরো কাপড়। মেশিনই তো ধুলি বাবা। হ্যাঁ মেশিনে ধুইছে, দেখো কত কাপড়, এই দেখো মেশিনে। এখন এই যে এটাতে দেওয়া হবে শুকানোর জন্য, হালকা শুকানো হয়। কত কাপড়, কালকে কাপড় ধুই নাই তো, কালকের আজকের সব কাপড়, অনেক কাপড় হয়ে গেছিলো। তা আমি বললাম দে আমি দিই, কি বল দাঁড়া আমি দিই, তুই দিস না, দাঁড়া আমি দেখে দেখে দিই, দাঁড়া। ধোয়া তো হয়েই গেছে, এখন খালি চিপে চিপে মতো দেওয়া, এটাই আমি করতেছি। নাহলে আজকে পুরো কাজ আমার ছেলে করছে গো, আজকে পুরো কাপড় ধুচ্ছে গো। এটাই তো করে দিতেছিলাম আমি, এটাও তো করে দিতেছিলাম। ওরা দিতেছিলি, কিন্তু কোনটা আগে কোনটা পিছে, ছোটগুলো নিচে রাখলে ভালো হয় না, ছোটগুলি মাঝখানে হতে লাগে। হ্যাঁ বড়গুলো আগে দিতে লাগে, বড়গুলি উপরে আর নিচে। হ্যাঁ তো ওই জন্য আমি দিয়ে দিই একটু না। তো দেখো পুরো কাপড় খালি হয়ে গেল সব, এই যে এখানে দিয়ে দিলাম। এটা হোক আস্তে আস্তে, দাঁড়া থাকবি এখানে, দাঁড়া। কাপড়গুলো সব ওই বালতিতে নিয়ে নিস, আর আমি এখানে বসেছিলাম ফ্যান ছেড়ে দিয়ে। কাপড়টা ওই বালতিতে নিয়ে নিস, বালতিটা দিস না পাশে, ওটার মধ্যে সব নিয়ে নিস। পাইপটা উঠে রাখিস, আর মেশিনের সব বন্ধ বন্ধ করে দিবি, বুঝছিস? আমি দেখবো না, আসবো, আমি এখানেই আসি, হয়ে গেলে আমাকে ডাক দিবি। আজকে কত কাজ করে দিচ্ছে আমারও। আমি এখানে বসে থাকি, ও বলে ভিতরেই থাকবে, আমি ওখানে চালিয়ে দিয়ে এসে এখানে বসে থাকি, বসে বসে মোবাইল দেখতে থাকি। দেখো হয়ে গেলে ডাক দিবি। এটা আমাদের ননদ, দেখো ননর কত বড় ফটো। তো চলো কাপড়গুলো হোক, তারপরে মেলবো বাইরে নিয়ে। মুড়ি আর জিলেপি কথা বলতেছি না। আর জিলাপিটা কে আনছে জানো? ওই যে লক্ষ্মী কাকি আনছে, যে কাকিমা আসছিল, কাকিমার নাম হলো লক্ষ্মী। লক্ষ্মী কাকিমা আনছিল জিলাপি, তো মা সবার জন্য দুটো দুটো করে দিয়ে দিয়েছিল, আর আমার জন্য দুটো রেখেছিল। তো মা মুড়ি দিয়ে খেয়েছে, তো মাকে দেখে আমিও নিয়ে আসলাম মুড়ি দিয়ে জিলেপি। আর এখানে দেখো এই যে বই, ছোটো জনের আর ওই যে বড়ো জনের। বড়ো জনের বলে পড়া এখন একটু হয়ে গেছে, ওই জন্য ড্রয়িং রুমে বসে একটু মোবাইল দেখছে, বলে মা একটু দেখি আবার এসে পড়বো। আর ছোটো জন লিখছিল, কী লিখছে জানি না, ওর বাবাকে বললাম ওকে নিয়ে লেখাও। ওই যে 1 2টা কত মতো হয়েছে, 35 না 35 না 36 পর্যন্ত যে ওই যে হয়েছিল, তারপরে আর করাই হয়নি। তো তোমাদের দাদাভাইকে বললাম ওকে নিয়ে বসো, ওগুলো একটু করায় দাও বাজে। দেখছো? আর আমি বসে বসে এখানে যে জিলেপি আর মুড়ি খাচ্ছি। আর তোমাদের দাদাভাইকে দুধ দিচ্ছিলাম, বললাম দুধটা খায় না, বলে কিনা না একেবারে রাত্রে খাওয়া দাওয়ার পরে খাবো, রাত্রে খাবে, এখন খাবে না বলে। তো এখন আমি বসে মুড়িটা খাই, তারপরে বড় জনের পড়াগুলো একটু ধরবো। বহুত দিন পরে মুড়ি দিয়ে জিলাপি খাচ্ছি। জিলাপিটা আমি গরম গরম ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না, না আমার গরম গরমই ভালো লাগে। তাই মানে এই মানে মুড়ি দিয়ে কখন খাচ্ছি ভুলেও গেছি, আজকে একটু নিয়ে বসলাম খেতে। কি হলো লেখো? সকালে সকালে স্কুল যাবা না? তুমি যে সকালে লিখবা বলছো, হ্যাঁ ও আমি আরো ভাবছি 36 না তো 26 পর্যন্ত লেখা হয়েছে। লেখো তাড়াতাড়ি, বড় জনের পড়া হয়ে গেছে, ছোটো জনের লেখাটা বাকি আছে। বলে কি সকালে লিখবে, সকালে আবার কালকে স্কুল আছে না। ওকে একটু লেখায় নি,
দেখছো লেখেই নাই, মাত্র 26 ফিট লিখছে। লিখতে লিখতে বলে হাত ব্যথা হয়ে যায় ওর। লেখো লেখো তাড়াতাড়ি, ওকে লেখা তারপরে আমি আবার ফ্রিজের মধ্যে খাওয়াগুলো আছে ওগুলোকে বের করে রাখবো। দেখছো অবস্থা তো না, আসো লেখো তাড়াতাড়ি 27। লেখো ফটাফট লেখো। কি এটা কি লিখতেছ? 2 আর 7, 2 7 27। গুড। লেখো। আর এদিকে দেখো আমার পায়েলের, এই পায়েলটার এই যে ঝুনঝুনিটা খুলে পড়ে গেছে নিচে। তাও তো আমার এই যে ছোটো বাবা দেখেছে বলে উঠায় দিয়েছে, বলে মা দেখো তোমার ঝুনঝুনি, দেখছো তো। এখন আবার এটা একদিন নিয়ে যেতে হবে ঠিক করাতে। কি যে মানে বলবো, হঠাৎ করে এটা হয়ে গেল। ওই যে আঙ্কেলের কাছে নিয়ে যাব ঠিক করাতে। চলো তুমি তাড়াতাড়ি লেখো, মা যাবো, মার আবার কাজ আছে, মার খাওয়াগুলো বের করবো। তাড়াতাড়ি হ্যাঁ। কি হয়েছে? কি বলবা? তুমি একটু আমার সাথে তো, তুমি আমার সাথে তো, কালকে কালকে আবার না তবে বাবা আমার সাথে তবে। না না, আজকে ওই যে পাপা আসছে, পাপাই শুবে। তো চলে আসলাম একেবারে সব কিছু সেরে চলে আসছি ঘুমাতে। তো আজকে আমি ঘুমাবো বড় ছেলের সাথে ওইখানে, আর ছোটো জনের সাথে ওর পাপা ঘুমাবে আজকে। আজকে সে আনন্দ একদম। ছোটোজন বলছে কখন থেকে যে পাপা ঘুমাও পাপা ঘুমাও। আজকে যেহেতু ভাই চলে গেছে তেজপুর, তো বেবি রুমে তো বড়জন একলা ঘুমাবে না না, তো ওই জন্য ওর পাপা ঘুমাতো। তো এখন যেহেতু বলছে, তো আমরা ঠিক আছে তাহলে আজকে আমি দাদাভাইয়ের সাথে শুই, পাপা আজকে তোমার সাথে শোক, তাই না? মা আর আমার মনে হয় সর্দি লাগবে, কারণ আমার গলা পুরো বসে গেছে, নাক দিয়ে জল পড়ছে। আর এই যে আমি জল হাতে নিয়ে আসছি, কারণ জলটাই খাওয়া বাকি আছে, জলটা খেয়ে তারপরে চলে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো দেখা হচ্ছে কালকে। টাটা।